নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আদিবাসীদের বিক্ষোভ কর্মসূচি সিউড়ির জেলা শাসক দপ্তরে। ইউআইএফআইয়ের মহকুমা ভিত্তিক কর্মী সভায় মীনাক্ষী মুখার্জি। লোকপুর থানা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির। মুরারই থানা ও পল্টন গ্রুপের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। আদিবাসীদের পাট্টা দেওয়া জমি দখল করে নিচ্ছে সবুজ পত্র নামে একটি বেসরকারি সংস্থা। তারই প্রতিবাদে আজ বৃহস্পতিবার 1 আগস্ট সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির সদস্যদের। বিক্ষোভকারীদের দাবি, বীরভূমের পারুই থানা এলাকার ৭০ গ্রামে বেশ কিছু সরকারি জমি ছিল। 1993 সালে সেই জমি আদিবাসীদের পাট্টা দেওয়া হয়, কিন্তু অভিযোগ গত 4 বছর ধরে সেখানে সবুজ পত্র নামে একটি বেসরকারি সংস্থা আবাসন তৈরি করছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি। তারই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। এদিন সংগঠনের নেতা শিবু সোরেন জানান, আমরা আজকে এখানে এসেছিলাম মাননীয় জেলা শাসকের দপ্তরে। আমরা গণ ডেপুটেশন এবং আমাদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত আমরা স্মারকলিপি আমরা জমা দিতে এসেছিলাম, কিন্তু আজকে মাননীয় জেলা শাসক মহাশয় উনি নেই। আমাদের এডিএম সাহেব, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এডিএম সাহেব আমাদের স্মারকলিপি আমাদের নিলেন এবং আমাদের যে সমস্ত দাবি দাওয়া আমাদের ছিল সেটা খুব শীঘ্রই এটা ব্যবস্থা হবে। আপনারা জানেন আমাদের পানুই থানার বোলপুরের কাছে পানুই থানার ৭০ গ্রাম পঞ্চায়েতের অধীন খঞ্জনপুর মৌজায় আমাদের আদিবাসীদের নামে 1993 সালে 37 জন আদিবাসীর নামে পাট্টা দেওয়া হয়েছিল। সেই পাট্টাকৃত জমি সেখানকার কিছু জমি মাফিয়া, জমি দালাল জোরপূর্বক সেখানে জমি কিন্তু হাতিয়ে নিয়েছিল এবং কিছু জনকে ভয় দেখিয়ে, মাথা কেটে নেওয়ার ভয় দেখিয়ে, কিছু জনকে অর্থের প্রলোভন দেখিয়ে সেখানকার 34.5 বিঘা জমি তারা কিন্তু হাতিয়ে নিয়েছিল এবং সেই জমি খুব সস্তায় সেখানকার জমি মাফিয়ারা সবুজপত্র নামক একটা যে আবাসন প্রকল্প তাদের হাতে তারা তুলে দিয়েছিল এবং সেখানে বেআইনিভাবে সেখানে জমির শ্রেণী পরিবর্তন না করেই সেই সবুজপত্র নামক যে প্রকল্প তারা কিন্তু সেখানে আবাসন বিভিন্ন তারা গৃহ নির্মাণ তারা শুরু করেছিল। তা সেখানে ইতিমধ্যে এই 1.5 বছরের মধ্যে কিন্তু প্রায় 80% কাজ তারা সম্পূর্ণ করেছিল। আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিগত 2-3 মাস ধরে আমরা বীরভূমের বিভিন্ন প্রান্তে জেলা শাসক এবং তার সাথে সাথে মাননীয় সভাধিপতি এবং আমাদের বোলপুরের যারা এসডিও সাহেব সেখানেও কথা বলেছি এবং ইতিমধ্যে উনি যা বললেন আমাদের মাননীয় এডিএম সাহেব ভূমি দপ্তরে যিনি আছেন, তো উনি আমাদের অ্যাসুরেন্স দিলেন এবং তিনি দেখালেন যে অবিলম্বে তারা কিন্তু সেই জমি খুব শীঘ্রই তারা কিন্তু সেই জমিটা ভেস্ট ঘোষণা তারা করেছেন। 1 নম্বর খতিয়ানে সেই জমিটা তারা কিন্তু নিয়ে এসছেন, সরকারের হাতে সেটা চলে এসছে এবং উনি যেহেতু এটা একটা দীর্ঘদিনের একটা প্রসেস 1993 থেকে পেন্ডিং আছে, রেকর্ড হয় নাই আদিবাসীদের নামে, তাই এটা কিছুদিন সময় লাগবে এবং সেই 37 জনকে জমি কিন্তু তাদের হাতে যারা পাট্টা পেয়েছিলেন আদিবাসীদের, সেই পাট্টা তাদের যাদের এসছিল তাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে তাদের নামে রেকর্ড করিয়ে দেওয়া হবে এই আশ্বাস দিয়েছেন এবং খুব শীঘ্রই মাসখানেকের মধ্যে এই কাজ তারা সম্পন্ন করবেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে,
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ডিওয়াইএফআই এর মহকুমা ভিত্তিক কর্মী সভায় আজ বৃহস্পতিবার 1 আগস্ট বীরভূমের শিউরির এবিটিএ হলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলার বাম ছাত্র যুব আন্দোলনের অন্যতম প্রধান মুখ। বর্তমানে মীনাক্ষী মুখার্জি সিপিআইএম দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। তিনি এই সংগঠনের রাজ্য সভানেত্রীর দায়িত্বে ছিলেন। এদিন তিনি শিউরির এবিটিএ হলে সাংগঠনিক আলোচনার পাশাপাশি শিক্ষক নিয়োগ নিয়েও বিভিন্ন প্রশ্ন তোলেন। এদিন তিনি আরও জানান। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, শিউরি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সাবধানে চালাও, জীবন বাঁচাও, ঘুরছে চাকা ব্যস্ত মন, এখন কেন কানে ফোন, ঢাকা থাকুক মাথা, সুরক্ষাই শেষ কথা। হ্যাঁ, এইরূপ স্লোগানগুলিকে সামনে রেখে চলছে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রচার অভিযান। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানা পুলিশের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার 1 আগস্ট লোকপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। কচিকাচাদের মধ্যে কিভাবে রাস্তা পারাপার করতে হবে, কোন দিক দিয়ে রাস্তায় চলতে হবে, ট্রাফিক সিগন্যাল চিহ্নিত অনুযায়ী রাস্তা পারাপার ইত্যাদি বিষয়গুলি পাঠদানের ন্যায় পড়ানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার ASI নয়ন ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ দত্ত প্রমুখ। অনুরূপভাবে এদিন ভাটডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়েও লোকপুর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয়। সেখানেও উপস্থিত ছিলেন লোকপুর থানার ASI নয়ন ঘোষ, স্থানীয় শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষকগণ। এদিন লোকপুর প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়। প্রথমেই আমরা লোকপুর থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের লোকপুর বালক প্রাথমিক বিদ্যালয়ে এরকম একটা সেফ ড্রাইভ এবং সেফ লাইফ প্রোগ্রামটি করার জন্য আমাদের স্কুলকে বেছে নেওয়ার জন্য। তো আমাদের স্কুলের প্রধানত প্রাথমিকের শিক্ষার্থীরা যারা একটু বয়সে ছোট, তোমরা স্যারের কথা মন দিয়ে শুনলে তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার আমরা তো ছোটো, আমরা কি করব। কিন্তু আমরা যেটা বলে রাখি যে আমাদের যে সুঅভ্যাসগুলো সেগুলো ছোট থেকে শুরু হয়। তাই তোমরা যে অভ্যাসগুলো গড়ে নিয়ে থাকবে সেগুলো তোমরা বড়তেও সেগুলোকে মেনে চলতে আপনি চলে আসবে তোমাদের। যেমন আমরা এখানে স্বাস্থ্যবিধি আমরা মেনে চলি স্কুলে, আমরা স্কুলে প্রতিদিন নিয়মিত বিদ্যালয়ে আসছি। তার সঙ্গেও আমাদের স্কুলে বিভিন্ন সচেতনামূলক প্রোগ্রামও করা হয়। ঠিক আছে, সেরকম একটা প্রোগ্রাম হচ্ছে সেফ ড্রাইভ এবং সেফ লাইফ। তোমরা পরিচয় আমরা বলি যে কীভাবে রাস্তায় তোমরা হাঁটবে, কীভাবে বাড়ি থেকে এক সাইডে বাম দিক ঘেঁষে আসবে। তার সঙ্গে আরও কিছু তোমাদের আজকে স্যাররা যেটা বললেন সেটা মনে রাখতে হবে যে প্রধানত আমরা গাড়ি যারা চালায়, বাইক চালায় যারা,
ঠিক আছে, জোরে যদি চালায় তাদেরকে বলতে হবে দাদা বা কাকু অত জোরে বাইক চালাও না, আমাদের সামনে স্কুল বা আমাদের পাড়া আছে, ঠিক আছে, তুমিও নিজে চালাবে না। প্লাস কি বলবে যে মোবাইল কানে নিয়ে বাইক চালাবে না গো। তোমাদের যদি গার্জেনরা কেউ হেলমেট না পরে তাদেরকে হেলমেট পরতে বলবে, তোমরা নিজেরাও হেলমেট পরবে। আর তার সঙ্গে কি করবে, তার সঙ্গে রাস্তাতে ছুটোছুটি মারামারি ঝগড়াঝাটি করে গল্প করতে করতে আসবে না গো। এক সাইডে বাম দিক ঘেঁষে আসবে, ঠিক আছে। যারা যারা শহরে থাকে তারা শহরের ছেলেমেয়েরা কি করে, তারা জেব্রা লাইন ধরে হাঁটে, ঠিক আছে। আমাদের তো সেরকম নেই, আমাদের শুধু এক সাইড দিয়ে বাম দিক ঘেঁষে দুদিক ভালো করে চোখ কান খোলা রেখে আসতে হবে। আর পাশাপাশি ভাড্ডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং যারা আরও সবাই অংশগ্রহণ করেছে এবং মাস্টারমশাই এবং ছাত্রছাত্রীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সেফ ড্রাইভ সেফ লাইফ সম্বন্ধে দু চার কথা বলছি। তোমরা সবাই এই ব্যাপারটা অনেকেই জানো। আগে আমাদের এই স্কুলে একটা কর্মসূচি নেওয়া হয়েছে এই স্কুলে, এবং সেখানে সেফ ড্রাইভ সেফ লাইফ সম্বন্ধে ওনারা বলেছেন তোমাদেরকে সবাইকে। এবং আমাদের সেফ ড্রাইভ আমাদের জীবনগুলো তো মোস্ট প্রেসিয়াস যে এনিথিং, সমস্ত কিছুর থেকে আমাদের জীবনের তো একটা মূল্য আছে তো। তাই আমাদের সমস্ত জীবনটাকে সুরক্ষিত রাখার জন্যে আমাদেরকে কতগুলো নিয়মকানুন যেগুলো মেনে চলতে হবে। রাস্তাঘাট পারাপারের সম্বন্ধে আমাদের দেখতে হবে যে কোন গাড়িটা কত স্পিডে আসছে, পেছন দিকে সামনে ব্যাক সাইড ফ্রন্ট সাইড, সামনে পেছনে ডান দিকে বাঁ দিকে সমস্ত লক্ষ্য রাখতে হবে। যখন গাড়ি চলবে তখন গাড়ি পারাপার হবে সেই সময় আমাদের দূরে থাকা দরকার। এবং আমাদের সতর্কতা অবলম্বন করে রাস্তাঘাট পেরোনো দরকার। রাস্তার মধ্যে কোনো খোলা যদি খোসা পড়ে থাকে সেখানে গাড়ি স্পিড করতে পারে, খোলার ছাল এই সমস্ত ফেলে রাখা কারোরই উচিত নয়। থাকলে পরে সেই সম্বন্ধে নিজেদেরকেও আত্মপক্ষে যদি দেখা যায় তো সেগুলো নিয়ে রাস্তার বাইরে ফেলে দেওয়া দরকার। এবং এই সম্বন্ধে তোমরা অনেকে আগে কর্মসূচিতে সবাই জেনেছো, এবং তারা তোমাদের মধ্যে যারা এই কর্মসূচিতে আরো অংশগ্রহণ করতে চাও তাদেরকে আমরা আন্তরিক ওয়েলকাম করছি। তোমরা কেউ অংশগ্রহণ করো যারা বলতে পারো। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের মুরারোয়ে পল্টন গ্রুপ ও জেলা পুলিশের উদ্যোগে এবং মুরারোয়ে থানা পুলিশের ব্যবস্থাপনায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার 1 আগস্ট সকালবেলা একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় পল্টন গ্রুপের সদস্য, মুরারোই থানার পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি মুরারোই থানা থেকে বেরিয়ে ভাদেশ্বর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় এবং সেখানেই বিনা হেলমেটে বাইক আরোহীদের বাইক চালানোর জন্য তাদের জরিমানা করা হয়। অন্যদিকে প্রত্যেক বাইক আরোহীদের যারা বিনা হেলমেটে বাইক চালাচ্ছিলেন তাদের একটি করে হেলমেট বিতরণ করা হয়। প্রায় 100 জন বাইক আরোহীকে যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন তাদের হেলমেট বিতরণ করা হয়। সেই সঙ্গে অন্যান্য গাড়ি চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর কথা বলা হয় ও পথ চলতি মানুষজনদের ভালোভাবে দেখে শুনে রাস্তা পারাপারের কথাও বলা হয়। এদিন মুরারোই থানা পুলিশের তরফ থেকে বলা হয়, পল্টন গ্রুপ যৌথ উদ্যোগে আজকে এই সুন্দর সকালে সেফ ড্রাইভ সেফ লাইফ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যেগুলো করে থাকি সাধারণ মানুষের সতর্কতা বাড়ানোর জন্য সেই অনুষ্ঠান তারা আয়োজন করেছেন। তো এই অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিত হয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়, তাদের মধ্যে যাতে ট্রাফিক আইন ট্রাফিক নিয়ম এগুলো সম্বন্ধে যাতে তাদেরকে আমরা সচেতন করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আজকের ওই অনুষ্ঠান। আমি আশা করব এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে এবং এই ধরনের অনুষ্ঠান আরও যাতে ভবিষ্যতে হয় সেই আশা রাখি। পাশাপাশি পল্টন গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, কি প্রোগ্রাম আপনার?
আজকে মুরারই প্রশাসন এবং পাল্টন গ্রুপের যৌথ উদ্যোগে আজকে সেফ ড্রাইভ সেভ লাইফ আমরা মানুষকে সচেতন করছি। আমরা অনুরোধ করছি ওনাদেরকে হেলমেট পরার জন্য। আপনি ভালোবাসুন, আপনার পরিবারকে ভালোবাসুন। তাই মুরারই থানার পাল্টন গ্রুপের উদ্যোগে যারা হেলমেট দিন তাদেরকে একটি করে হেলমেট দেওয়া হচ্ছে মুরারই প্রশাসনের তরফ থেকে এবং পাল্টন গ্রুপের তরফ থেকে। আমরা মানুষকে ফিরে ভালো করে চলুন, আস্তে গাড়ি চালান, আপনি নিজের জীবনকে ভালোবাসুন। কতজনকে দেবেন আপনারা? আমরা 101 জনকে দেবো। আপনার নাম? সুনীল আগরওয়াল। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।